গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সাথে কিচেন লাইফস্টাইলে তোমাদের আরেকবার স্বাগত। এই দেখো সকালবেলায় তোমাদের দেখাচ্ছি কারেন্টের তারের উপর দুটো ঘুঘু পাখির জোড়া বসে রয়েছে। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম আছে। পেঁপে গাছে 3টে বড় বড় পেঁপে হয়ে রয়েছে, ওই যে আবার উপর দিয়ে ছোট ছোট বেরোচ্ছে। আর এই গাছে অনেকগুলো পেঁপে। তাহলে বন্ধুরা, আমি এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখানে গরম জল করে নিচ্ছি, খেয়ে আপনাদের দাদা এখন দোকানে যাবে। এখানে সকালবেলা ভাত খাবো, তাই আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে যে ডাল, মুসুর ডাল ভিজিয়েছি, এটা দিয়ে বড়া বানাবো। খাচ্ছি না, খাবো। এই যে এখন আমরা চা খেয়ে নেবো গরম গরম। বসার চুপিটা কোথায় গেছিলি? কি আনতে? হ্যাপি 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 বিস্কুট খেতে ভালো লাগে। আমাদের দোকান থেকে? আর দোকান থেকে নিচ্ছিস? পাশে দাদু দাঁতগুলো কোথায় গেল? আরে ওইখানে উনুন ধরিয়ে দিয়েছি, মা কতক্ষণ কাটাকুটি করে নিক, আমি খেয়েছি নি। না দেবো? হ্যাঁ হ্যাঁ দাও। রোদ উঠেছে, সকালবেলা মেঘলা মেঘলা ছিল আকাশ, এখন ভালোই রোদ উঠছে, কিন্তু এই ভারী ভারী জামা কাপড় কিছুই শুকাবে না। মা এখানে টমেটো খাচ্ছে, বাবারি। আপনাদের দাদা চাটা খেয়ে বাজার করে আসলো। আজকে এনেছে শঙ্কর মাছ, আর এগুলো ঝায়া মাছ, পুঁটি মাছ সব মিশানো আছে। কই শুধু ঝায়া? এই যে পুঁটি মাছও আছে, দেখো এগুলো কি পুঁটি মাছ, এই যে ছোট ছোট, এটা হচ্ছে শঙ্কর মাছ। এই যে টমেটো এনেছে, শাক এনেছে, বেগুন এনেছে, কাঁচা লঙ্কা এনেছে। মনে জলের পোকা না? এগুলো এখন রেখে। এই যে আমার কাকু এখন সর্ষেগুলি সব রাস্তায় নিয়ে তুলছে, হেসার আসবে, তারপরে ভাঙানো হবে। রান্নাঘাটে সব লোকে সব দেখে নিচ্ছে। তাই দেখে নিচ্ছে না? কে দেখেছো?
হ্যাঁ কতই দেখছি আচ্ছা কালকের একটা কলার ডাল। এখানে মা আলু কেটে নিচ্ছে মাছের ঝোলের জন্য। আর কিছু কাটতে হবে না, না মা? চলে জায়গা মাছ তোমাদের আলু দেবো তো। হ্যাঁ হ্যাঁ। আর একটা এই যে বাড়ি বাড়িগুলো এবার এগুলো একটু পাড়িয়ে নেব। তো বাবুর কাছে গল্পের লোক আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শঙ্কর মাছের ঝোল আমি কীভাবে রান্না করি সেই মেনে করি। এই যে প্রথমে এখানে শঙ্কর মাছের লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি, তারপর আলু কেটে নিয়েছি, এখানে আলু ভেজে নেবো। এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে, এখানে জিরা আদা আর লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটো টমেটো দিয়ে দিই। ও মা এ চান করবে না, পরে ডালে করে। এই যে মাছ ভেজেছি, ভেজে নামিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে দিয়েছি, এবার আলুটা একটু ভেজে নেব। ঠিক আছে, আলু ভেজে নিয়েছি, আলুর মধ্যে লবণ দিয়েছি, কিন্তু কড়াইতে তেল ছিল দেখে হলুদ দিইনি, তাহলে তেলটা পুড়ে যেত। তা যখন কষাবো তখন আলুটা আগে দিয়ে নেব। এই যে এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই যে এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি যাতে তরকারির কালারটা সুন্দর আসে। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো, লবণ, একদম হলুদ গুঁড়ো, তেল ছেড়ে দিচ্ছে, তাহলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর প্রথমে আলুটা দিয়ে দিচ্ছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এই যে যখন দেখবো যে লেগে লেগে যাচ্ছে কড়াইতে, তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে।
এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার তরকারিটা ফুটতে ফুটতে গোটা গরম মশলা এবার বেটে নেব। আজকে সানরাইসের গরম মশলা বাড়িতে নেই, তাই একটুখানি বেটেই দেবো, এটা আরো বেশি ভালো। বাবা কাঁচা নিটা সবকিছু টেস্ট করে দেখেছি, সবই ঠিকই আছে। তাই এবার এই যে গরম মশলা বাটা দিয়ে ঝোলটা নামিয়ে দিই। এই যে আমার শঙ্কর মাছের ঝোল হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব খেতে টেস্টি হয়। এখন আমার বাবু জমিতে সার দেবে, সার মেশানোর জন্য সারের বস্তা খুলছে। এই যে সার ঢালছে বাবু, এখন বস্তায় মিক্স করবে। খুব পাতা পড়ে গেছে। এই যে সারের প্যাকেট, আমলকির মতো দেখতে। ফাটেরা সার এটা। এটা দিলে ধানের আর বীজ দিতে হবে না, আর শিকড়ের জন্য খুব ভালো কাজ করবে। এটা এই যে এখন সার মেশাচ্ছে। এই যে বাবু এখন সার মেশানো প্রায় কমপ্লিট। এই যে বাবু এখন সার দেওয়ার জন্য জমিতে চলে যাচ্ছে। এই যে বাবু সার দেওয়া শুরু করে দিয়েছে এখন। এই যে এদিকে এই যে বাবু এখন সার দিচ্ছে। আমি বাড়ির দিকে যাচ্ছি। এখানে সর্ষে কাটা হয়ে গেছে। ধনে গাছগুলো বড় বড় হয়ে গেছে। তেজপাতা গাছ দেখাই যাচ্ছে না। এখানকার সর্ষে ক্ষেতেও কাটা হয়ে গেছে। এই যে শঙ্কর মাছের ঝোলটা এখন আরো মানে শুকিয়ে গেছে না, রাত্রেবেলা মনে আরো টেনে যাবে। আর এখানে আছে গুঁড়ো মাছের পাতুরা আর ডালের বড়া, আর এখানে আছে সিমের দানা দিয়ে আলু দিয়ে এই শঙ্কর মাছের তরকারি আছে। আর এখানে ভাত। এই যে এখানে আমার ছেলে খেতে বসে পড়েছে। সাথে চলে আসো ভাত খেতে তোমরা। গুঁড়ো মাছও খেতে পারতি, খেয়ে দেখতে ভালো লাগতো। সবকিছু ওই যে বলো মাগুমা, ওই তো মাগুমা সরস্বতী পুজো তো, তাই এখন হচ্ছে উড়ুগুলা করে দিচ্ছে ননদ।
নিচে এটা উপরে তা বন্ধুরা আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, কিন্তু যার আগে একটু অনুরোধ করছি তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, তাহলে আমার আগামী ব্লগগুলো করতে আরও আগ্রহী হয়।